আচ্ছা, রান্না করাটা আসলে কি একটা আর্ট নাকি সায়েন্স? অনেকে বলেন রান্না করাটা একটা চিত্রকলার মতো, আবার অনেকে বলেন এটা নাকি সঠিক টেম্পারেচার বা নির্দিষ্ট তাপমাত্রা পারফেক্ট টাইমিং না থাকলে সব সম্ভবই নয়। আজকে আমরা একটা জিনিস নিয়ে কথা বলবো যা সাধারণত রান্নার বইতে লেখা থাকে না। রান্নার একটা আর্ট আর সায়েন্সের মধ্যে লুকিয়ে থাকে একটা মনের কথা। চলুন আজকে এই বিষয়টি বুঝতে ভিডিওটা যেমন ধরুন কড়াইতে সর্ষের তেল, ফোড়নের হ্যাকস্যাক গন্ধ বা শেষমেশ থালায় সাজানো সুন্দর রং, ঠিক একদম ক্যানভাসের ছবির মতো, তাই না? এতে কোনো কড়া নিয়ম নেই, নিজেদের মতোই ঝাল বা মিষ্টি দিয়ে এক্সপেরিমেন্ট করা, এটা আমাদের স্বাধীনতা দেয়। কিন্তু সায়েন্স ছাড়া কি আর আর্ট টেকে? রান্নাঘরটা আসলে আমাদের বাড়ির সবচেয়ে বড় কেমিস্ট্রি ল্যাব। ধরুন মাংস কষানোর সময় যে দারুণ গন্ধ বেরায়, একে আবার বিজ্ঞানে বলে মাড রিয়াকশান। ভাজলে বা সেদ্ধ করলে তরল ডিম জমে যে শক্ত হয়ে যায়, এটা আবার প্রোটিনের ডিজেনারেশনের খেলা। আর্ট যদি আমাদের রান্নার হৃদয় হয়, তবে সায়েন্স হলো তার মেরুদণ্ড। আসি আমাদের মনের কথায়। ধরুন আমাদের সারাদিনের কাজে অনেক সময় রেজাল্ট হাতে নাতে পাই না, কিন্তু রান্নাঘরে আমরা একটা রান্না করার পরই সাথে সাথে তার পেয়ে যাই গরম সুস্বাদু খাবার। এই আমাদের মনে হয় আমাদের এটা হঠাৎ খুব তাড়াতাড়ি সাকসেস, যার ফলে আমাদের মস্তিষ্কে ডোপামাইন হরমোন ঘুরিত হয়, যা মন ভালো রাখতে খুব সাহায্য করে। অন্য কারুর জন্য রান্না করা এবং টেবিল সাজিয়ে খেতে দেওয়া আমাদের একটা ইমোশনাল হিলিং, কি তাই বলুন না? আনসারটা কি? রান্না শুধু একটা আর্ট, শুধু সায়েন্স কোনো কিছুই নয়। দুটো আমাদের নিজেদের মনের একটা সুন্দর যত্ন নেওয়ার উপায় হচ্ছে রান্না। এবার যখন রান্নাঘরে ঢুকবেন, শুধু এটাকে অতিরিক্ত কাজ বলে ভাববেন না, নিজের মনে রিফ্রেশমেন্টের মতো একটু ভেবে দেখুন। ভিডিওটা কেমন লাগলেন অবশ্যই জানিও। যদি ভালো লাগে